হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছ বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। একদম হুবহু নামি দামি রেস্টুরেন্টের স্বাদে আজকের বিরিয়ানি রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। বিরিয়ানি তো সবাই আমরা কম বেশি রান্না করে খাই ঘরে, কিন্তু একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হয় কি? হয় না বন্ধুরা। কিন্তু আজকের ভিডিওটি ফলো করলে অবশ্যই রান্না করে যাকেই খাওয়াবে সেই বলবে একদম অবিকল রেস্টুরেন্টের স্বাদ। তার আগে বন্ধুরা, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখ, ঠিক আছে? প্রথমে আমি বেরেস্তা করে নেব। তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ একটু মোটা মোটা করে বেরেস্তার জন্য কেটেছি আমি। তেল দিয়ে দিয়েছি। প্রথমে বেরেস্তা করে নেব। আমি রাইস ব্র্যান্ড তেল দিয়ে করছি, তোমরা সাদা তেলে করতে পারো, যে কোনো সয়াবিন তেলে এটা করা যাবে। বেরেস্তাটা আপাতত করে নিচ্ছি আমি। বেরেস্তাটা হতে হতে আমি এই পাশে দেখো জল বসিয়ে দিয়েছি, গরম জল। আর এদিকে মুরগিটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে 1.5 কেজির বেশি মুরগি আছে, একটা ব্রয়লার মুরগি। এ ধরনের করে টুকরো করে নিয়েছি, পিস করে নিয়েছি। ব্রয়লার মুরগি সাধারণত ম্যারিনেট করে রাখা লাগে না, এমনিতে সরাসরি দিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যায়। আমি মনে করো 3টার মতো পেঁয়াজ হবে, ব্লেন্ড করে রেখেছিলাম। আদা দিচ্ছি 1 চামচ, রসুন দিচ্ছি 2 চামচ, দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ আপাতত, পরে আবার দেখব। সামান্য তেল দিয়ে দিচ্ছি। মাখানো বলে না, এটা জাস্ট একটু জড়িয়ে রাখছি। আমি আরও দই নিয়েছি। আমার আগে ছিল যে এখান থেকে ফ্রিজে ছিল, জল গলে গিয়েছে, ওখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি, আর নতুনটা থেকে দিয়ে দিচ্ছি, আর এখান থেকে দিয়ে দিচ্ছি। এটা এভাবেই থাক, দেখি বেরেস্তার কি খবর। আপাতত তেলটা কম মনে হলেও যখন পেঁয়াজটা চুপসে যাবে তখন দেখা যাবে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। বন্ধুরা, হালকা রং চলে এসেছে, দেখো। এই পর্যায়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, ছেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে এবং রংটাও ভালো আসবে না। ঘন ঘন নেড়ে দেব। আমি যেহেতু এই সসপ্যানেই মাংসটা করবো, তাই তেল একটু বেশি নিয়েছিলাম। তাছাড়া বেরেস্তার জন্য তেল একটু বেশি নিতে হবে। সমস্ত প্রসেসিংটাই আমি এখানে করব। শুধু রাইসটার জন্য আমাকে অন্য একটা পাত্র নিতে হবে। আমি 2টো আলু 4 ফালা করে কেটে দিয়ে রেখেছি। সামান্য হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি বেরেস্তা হয়ে গেলে এই সসপ্যানেই এই আলুগুলো ভেজে নেব। বেরেস্তা ফ্রাই হয়ে গেছে। বেরেস্তা সবসময় একটু কম থাকবে, সেই অবস্থায় নামাতে হবে। একদম হয়ে গেছে মনে হলে তখন কিন্তু বন্ধ করা যাবে না। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, তেলটা গরম আছে। এবার সবগুলো বেরেস্তা আমি তুলে নেব।
সবগুলো বেরেস্তা তুলে নিয়েছি। দেখো রং চলে এসেছে, কত সুন্দর ক্রিস্পি আর কালারটা কত চমৎকার এসেছে। বেরেস্তাগুলো সরিয়ে রাখছি। এবার হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নেব, লালচে করে ভেজে নেব। অনেকটা হয়ে গেছে বন্ধুরা। আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা আমার নিজের হাতে বানানো ঘি। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এলাচ আর কয়েক টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের বিরিয়ানিটা আমি ইউনিমার্কেট ডেইলি ডিলাইটস বিরিয়ানি মশলা দিয়ে করব। এর অর্ধেকটা মশলা আমি মাংসে প্রথমে দিয়ে নিব। তোমরা যে কোনো বিরিয়ানি মশলা দিয়েই করতে পারবে, ঘরে তৈরি বিরিয়ানি মশলা দিয়েও করতে পারবে। ছেলে এটা কিনে এনেছে, বললো যে রান্না করে দেখতে কেমন লাগে। এর আগে আমি খাইনি বিরিয়ানি মশলাটা, আজ খেয়ে দেখব। আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। বাকিটা আমি যে রাইসটা করবো সে রাইসে দিব। মাংসটা হতে থাক। আর এদিকে আমি জল গরম দিয়েছিলাম, সেটা হয়ে গেছে, এটা নামিয়ে রাখবো। আমার এপাশের চুলাটা ভালো জ্বলে না, হিটটা কম আসে, তাই করতে চাই না, কিন্তু মাঝে মধ্যে করতে হয়। চুলোর জাল এত কম ওঠে বন্ধুরা যে রান্না করে শান্তি পাই না আসলে। বন্ধুরা, আমি একটু জায়গা বদল করে নিচ্ছি, এই পাশের থেকে ও পাশে অল্টারনেট করে নেই, তাহলে আমার মাংসটা আস্তে আস্তে ওইদিকে হয়ে গেল। পোলাওটা একটু সেন্সিটিভ তো, ভাবনা চিন্তা করেই করতে হবে। যে পাশে জালটা ভালো আসে সেখানে দিয়ে দিলাম আমি। মাংসটা ও পাশে আস্তে আস্তে হতে থাক, আর আমি এর পাশে রাইসটা কুক করে নেব। আমি তেল দিয়ে দিচ্ছি, তেল ঘি মিলিয়ে করব। আর 1 কেজি চাল দিয়ে করব। ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো পেঁয়াজ। আমি আজকে আড়ংয়ের ন্যাচারাল চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করব বিরিয়ানিটা। এটাও নতুন খাচ্ছি আজকে, খেয়ে দেখি। আধা ঘন্টা আগে জল দিয়ে ভিজে রেখেছিলাম, এবার এটাকে জল ঝরিয়ে নেব। বিরিয়ানি মশলার ভিতরে একটা দারচিনির টুকরো আছে, দিয়ে দিলাম, এটাও দিয়ে দিচ্ছি। এবার চালটা দিয়ে দিই। 1 কেজি চাল আছে, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। খেয়াল রাখতে হবে মাংসেও লবণ থাকবে। দিয়ে দিব গুঁড়ো দুধ, উঁচু 2 চামচ। আর দিব চিনি 1.5 চামচ। যাদের ডায়াবেটিক্স আছে তারা এখানে চিনিটা ইউজ না করলেই হয়, দুধের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিলে স্বাদটা একটু বেশি হবে। চিনি আসলে ক্ষতিকারক হলেও এটা খাবারের স্বাদ কিন্তু বাড়ায়। যতই আমরা চিনি খাবো না বলি, তারপরেও
বিশেষ আয়োজনে আমাদেরকে চিনি ব্যবহার করতেই হয়, চিনি খেতেই হয়। কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব। মাংসটা দেখে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা ঢাকার প্রয়োজন নাই, এমনিতেই ব্রয়লার মুরগি বেশি সময় লাগে না। আর যেহেতু মাংস থেকে জল ছেড়েছে, এই মাংসের জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আজকের বিরিয়ানির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো অথচ এখন পর্যন্ত সাবস্ক্রাইবই করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো প্লিজ, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। চালটা একটু ভালো করে কষিয়ে নিলে নরম হয়ে গেলেও একদম ঘেটে না যায়, সেই এক রিস্কটা থাকে না। বন্ধুরা, এবার আমি রাইসটাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমাদের সাধারণ মাপ হচ্ছে 1 কেজি চাল হলে 2 লিটার জল দিতে হয়, কিন্তু যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছি এক্ষেত্রে আমাকে কম দিতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে পুরানো চাল নতুন চালের উপর ডিপেন্ড করে চাল মানে জলটা কম বেশি। আর এক্ষেত্রে রিস্ক থাকে না ফুটানো জলটা ইউজ করলে, আমি সেই ফুটানো জল দিয়েই করব। আর যেহেতু এটা একটু চাল চাল থাকা অবস্থায় আমি রাখবো, পুরা ফুটে যাবে না, তাই একটু কমই দেব। তাহলে আমার 1 কেজি আছে, আমি এখানে 1.5 লিটার জল দিয়ে দিয়েছি। যেহেতু চালটা ভিজানো ছিল আগে তাই কম দিয়েছি। জালটা কমিয়ে দিচ্ছি বন্ধুরা। মাংসে আর একটু লবণ লাগবে, মাংসে লবণ দিয়ে দিচ্ছি আর একটু। রাইসটা এপাশে সরিয়ে দিয়ে এবার যেহেতু জাল কমাতেই হচ্ছে আমাকে, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করি। এবার কিছু মাংস আমি তুলে নেব। পোলাওটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু জাল বন্ধ করে দিয়েছি। আলুগুলো নিচেই থাক, আমি শুধু মাংস তুলে নিচ্ছি। এবার জালটা একদম লো ফ্লেমে রেখেছি। এবার একটু লেয়ার করে দিই বন্ধুরা। পোলাওটা কিন্তু একদম পুরো ফোটেনি, হালকা একটু বাদ আছে, যেটা এই ভাবেই হয়ে যাবে। বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার কিছুটা মাংস ছড়িয়ে দেব। ছড়িয়ে দিচ্ছি। আবার বেরেস্তা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিচ্ছি। প্রথম দিকে মশলাটা দিতে খেয়াল ছিল না,
এবার বাকি মাংসগুলো দিয়ে দেবো। আরেক লেয়ার মশলা ছড়িয়ে দিচ্ছি, পুরো মশলাটাই দিয়ে দিলাম। এবার পেস্তাগুলো সব দিয়ে দিলাম, ঢেকে দেবো। একদম লো ফ্লেমে কিন্তু দমে বসানোর মতো বসিয়ে দিয়েছি আমি। কিছুক্ষণ পরে আসছি। বন্ধুরা, আজকে আমার মোবাইলও খুব বিরক্ত করছে আর চুলার আগুনেও খুব বিরক্ত করছে। হিট উপরে উঠতে উঠতে নিচ থেকে পুড়ে যাবে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। নিচের লেয়ারটা পুড়ে যাওয়ার ভয় আছে। বন্ধুরা, হয়ে গেছে আমার রান্না, কিন্তু ডালটা একদম ফুটে গেছে, একদম পারফেক্ট যেরকম চাচ্ছিলাম সেরকমই হয়েছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেই বন্ধুরা, খুব সহজে চমৎকার একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত অপেক্ষা করো। ভালো থেকো সবাই। টাটা।